শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। পরবর্তী অংশ। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রীমায়ের মূর্তি, সম্ভবত দুর্গ প্রতিমার স্থলে পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন 27 অক্টোবর 1915। শ্রীমার মূর্তি পায়া পূজা করিতেছে শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুর মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সংঘজননী সীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্তে পদব্রজে জয়রামবাটিকে শ্রীমায়ের শরণ নেন। শ্রীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। জয় মা, জয় মা।